আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরান যখন 2025 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত লাতিন আমেরিকার সর্ববৃহৎ প্রতিরক্ষা মেলা লাদ 2025-এ অংশগ্রহণ করে, তখন এটি শুধুই কূটনৈতিক উপস্থিতি নয়, বরং এক শক্তিশালী প্রযুক্তিগত ঘোষণা ছিল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো ওই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয় এবং সেখানে তারা প্রদর্শন করে নিজেদের তৈরি নতুন প্রজন্মের ড্রোন শাহেদ 149, যাকে ইরান গাজা নাম দিয়েছে। গাজা নামটি নিজেই একটি প্রতীক, ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ, প্রতিরোধ ও দৃঢ়তার প্রতিচ্ছবি। এই নামের মধ্যেই লুকিয়ে আছে ইরানের রাজনৈতিক বার্তা। ইরান শুধু ফিলিস্তিনের পক্ষে কূটনৈতিকভাবেই নয়, প্রযুক্তিগত ও সামরিকভাবেও পাশে আছে। ইরানের অপ্রতিরোধ্য এই ড্রোন নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। গাজা ড্রোনটি ইরানের এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বড় ও উন্নত যুদ্ধ বিমানবিহীন প্ল্যাটফর্ম। এটি 2021 সালের মে মাসে প্রথমবার প্রকাশ্যে আসে, যখন ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC গ্রেট প্রফেট অথরিটি নামের সামরিক মহড়ায় এটি প্রদর্শন করে। সেই সময় থেকেই এটি আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের নজরে আসে। এর 21 মিটার উইং স্প্যান, 3.1 টন ওজন, টার্বোপ্রপ ইঞ্জিন এবং 35 ঘন্টার উড্ডয়ন ক্ষমতা, সব মিলিয়ে এটি MQ-9 রিপার কিংবা তুরস্কের বাইরাক্তার আকিঞ্চির সমপর্যায়ের এক বিশাল ইউএভি। ইরান বলছে এই ড্রোনটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এতে ব্যবহৃত হয়েছে দেশীয় ইলেকট্রনিক সিস্টেম, উন্নত কমিউনিকেশন লিঙ্ক ও নেভিগেশন প্রযুক্তি। 2025 সালের এপ্রিলে LAAD প্রদর্শনীতে যে মডেলটি প্রদর্শন করা হয়, সেখানে দেখা যায় নতুন ধরনের অ্যান্টেনা ও সিগন্যাল রিসিভার, যা ইরান জানায় অ্যান্টি জ্যামিং ও অ্যান্টি স্পুফিং সিস্টেমে সজ্জিত। এই প্রযুক্তি ড্রোনটিকে ইলেকট্রনিক যুদ্ধের হস্তক্ষেপ থেকে রক্ষা করে, যেমন শত্রুপক্ষের রেডিও জ্যামিং বা GPS সিগন্যাল হ্যাকিং। এটি গাজা ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপগ্রেডগুলোর একটি। অতীতে ইরানের শাহেদ 129 ড্রোনে এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার দেখা গিয়েছিল, তবে গাজা ড্রোনে তা আরও উন্নত ও স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়েছে। নতুন নেভিগেশন সিস্টেমটি GPS ছাড়াও ইরানের নিজস্ব জিও লোকেশন ও ইনার্শিয়াল নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে। ফলে শত্রু যদি জ্যামিং প্রয়োগ করে, তবুও ড্রোনটি নিজস্ব পথে মিশন সম্পন্ন করতে পারে। গাজা ড্রোনের মূল শক্তি এর পেলোড। এটি সর্বাধিক 500 কেজি ওজনের অস্ত্র বহন করতে পারে এবং একসাথে 13টি সাডিড 345 প্রিসিশন গাইডেড মিসাইল বহনের ক্ষমতা রাখে। এই ছোট আকারের গাইডেড বোমাগুলোর প্রতিটি GPS গাইডেড এবং 1000 কিলোমিটার ব্যাসার্ধে নির্ভুল আঘাত হানতে পারে। ইরান বলছে গাজা ড্রোনের লক্ষ্য ভেদ ক্ষমতা 90%-এরও বেশি। ইরানের এক সামরিক মহড়ায় দেখা গেছে গাজা ড্রোন একটি উড্ডয়ন মিশনে একাধিক টার্গেটে আঘাত করতে সক্ষম। 2021 সালের সেই মহড়ায় এটি 8টি কৃত্রিম শত্রুঘাঁটি ধ্বংস করে। এটি দেখায় যে ড্রোনটি মাল্টি টার্গেট প্রিসিশন অ্যাটাক পরিচালনা করতে সক্ষম, যা ইরানের পূর্ববর্তী ইউএভিগুলোর চেয়ে অনেক উন্নত। এর পাশাপাশি গাজা ড্রোনের অপারেশনাল রেঞ্জ 2000 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ এটি সহজেই ইরানের মূল ভূখণ্ড থেকে ইসরায়েল পর্যন্ত গিয়ে ফিরে আসতে পারে পুনরায় জ্বালানি ছাড়াই। এই ক্ষমতা ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইরানের প্রতিরোধ ক্ষমতাকে নতুন মাত্রায় নিয়ে যায়, বিশেষত ইসরায়েলের সঙ্গে ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা বিবেচনায়। গাজা ড্রোনের সার্ভিস সিলিং বা কার্যকর উচ্চতা 35,000 ফুট, যা এটিকে বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা রাডারের বাইরে রাখে। এর গতি ঘণ্টায় 350 কিলোমিটার পর্যন্ত, যা রিপারের চেয়ে কিছুটা কম হলেও
দীর্ঘক্ষণ আকাশে অবস্থান ও নজরদারির জন্য যথেষ্ট। ইলেকট্রনিক প্রতিরোধের দিক থেকে গাজা ড্রোন ইরানের ড্রোন প্রোগ্রামের সবচেয়ে বড় অগ্রগতি। আধুনিক যুদ্ধে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেকবার ইরানের ড্রোন যোগাযোগ জ্যাম বা হ্যাক করেছে, বিশেষ করে সিরিয়া ও ইরাকের আকাশে। এই কারণে ইরান তাদের নতুন ড্রোনে এমন প্রযুক্তি সংযোজন করেছে যা ইলেকট্রনিক হামলা প্রতিরোধ করতে সক্ষম। গাজা ড্রোনে ব্যবহৃত অ্যান্টেনাগুলো বহু ফ্রিকোয়েন্সি সিগন্যাল গ্রহণে সক্ষম এবং সংকেত হস্তক্ষেপ শনাক্ত করতে পারে। যদি শত্রুপক্ষ জ্যামিং চেষ্টা করে, ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে বিকল্প সিগন্যাল উৎসে চলে যায় বা ইনার্শিয়াল গাইডেন্সে স্থানান্তরিত হয়। এর ফলে ড্রোনের মিশন বাধাগ্রস্ত হয় না। ইরান দাবি করছে এই ড্রোনের যোগাযোগ ব্যবস্থা স্যাটেলাইট নির্ভর স্যাটকম লিঙ্ক দ্বারা নিয়ন্ত্রিত, যা ইরানের নিজস্ব নূর স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে। ফলে ড্রোনটি বিয়ন্ড লাইন অফ সাইট অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে থেকেও নিয়ন্ত্রিত হতে পারে। এটি ইরানকে স্বয়ংসম্পূর্ণ কমান্ড ও কন্ট্রোল সুবিধা দেয়, যেখানে বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভরশীলতা নেই। গাজা ড্রোন শুধু যুদ্ধের জন্য নয়, এটি সার্ভিলেন্স, রিকগনিশনস, ইন্টেলিজেন্স গ্যাদারিং, লজিস্টিক্স সাপোর্ট, এমনকি দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে ব্যবহৃত হতে পারে বলে ইরান জানিয়েছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন এসব বেসামরিক ব্যবহার মূলত রাজনৈতিক বার্তা। বাস্তবে এটি সম্পূর্ণরূপে সামরিক উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে। গাজা ড্রোনের কৌশলগত গুরুত্ব সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যের শক্তিসাম্যের প্রেক্ষাপটে। এর 4000 কিলোমিটার রেঞ্জ মানে ইরান এখন শুধু আঞ্চলিক নয়, মহাদেশীয় আঘাত হানার ক্ষমতা রাখে। এই ইউএভি ইরানকে স্ট্র্যাটেজিক ডিটারেন্স বা প্রতিরোধ সক্ষমতা দেয়। যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা আক্রমণ করে, ইরান সরাসরি মানবচালিত বিমান ছাড়াই ড্রোন দিয়ে প্রতিশোধ নিতে পারবে। ইরান এই ড্রোনের মাধ্যমে শুধু নিজেদের সীমানা রক্ষা নয়, বরং তাদের মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোকেও সহায়তা করতে পারে। সিরিয়া, ইয়েমেন, ইরাক, লেবানন সব জায়গাতেই ইরানপন্থী বাহিনী রয়েছে, যাদের গোয়েন্দা ও নজরদারি সমর্থন দিতে এই ইউএভি কার্যকর হতে পারে। গাজা ড্রোনের প্রদর্শনী ও বিকাশ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কিছু ইউরোপীয় দেশ উদ্বেগ প্রকাশ করেছে যে ইরানের এই উন্নত ইউএভি প্রযুক্তি ভবিষ্যতে রাশিয়া বা বিভিন্ন অরাষ্ট্রীয় সংগঠনের হাতে চলে যেতে পারে। রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করছে, ফলে গাজা ড্রোনের প্রযুক্তি স্থানান্তর হলে তা যুদ্ধের ভারসাম্য বদলে দিতে পারে। অন্যদিকে লাতিন আমেরিকার দেশগুলো, বিশেষত ভেনেজুয়েলা, বলিভিয়া ও নিকারাগুয়া, ইরানের এই উপস্থিতিকে ইতিবাচকভাবে দেখছে। লাদ 2025-এ ইরানের অংশগ্রহণ তাদের সঙ্গে সামরিক সহযোগিতার দরজা খুলে দিয়েছে। এতে ইরান পশ্চিমা নিষেধাজ্ঞার বাইরে নতুন কূটনৈতিক জোট গড়ার সুযোগ পাচ্ছে। তুরস্কের বায়রাক্তার আকিঞ্চি এবং ইরানের শাহেদ 149-এর মধ্যে তুলনা করলে দেখা যায় ইরানের ড্রোন স্থায়িত্বে ও পরিসরে এগিয়ে, যদিও পেলোডে কিছুটা পিছিয়ে। MQ-9 রিপারের সঙ্গে তুলনা করলে দেখা যায় গাজা ড্রোনের রেঞ্জ বেশি হলেও অস্ত্রবহন সক্ষমতা কম। অর্থাৎ ইরান মূলত নজরদারি ও দীর্ঘমেয়াদী স্ট্রাইক মিশনে বেশি গুরুত্ব দিয়েছে। ইরানের সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোন ভবিষ্যতে এআই ভিত্তিক স্বয়ংক্রিয় মিশন প্ল্যানিং, স্টেল ডিজাইন ও জেট ইঞ্জিন ভ্যারিয়েন্ট পাবে। এর ফলে এটি কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক কৌশলেও ব্যবহারযোগ্য হয়ে উঠবে। গাজা ড্রোনের আরেকটি তাৎপর্য হল এর প্রতীকী দিক, নামটি গাজা, যা ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতীক। ইরান এই নামের মাধ্যমে মুসলিম বিশ্বের কাছে এক আবেগঘন বার্তা পাঠায়। ইরান প্রযুক্তি ও আদর্শের মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে রয়েছে। একই সঙ্গে এটি ইসরায়েলের জন্য একটি কৌশলগত হুমকি। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এখন ড্রোন স্ট্র্যাটেজিক ট্রায়াডের নতুন রূপ গড়ে তুলেছে।
ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার ওয়্যারফেয়ার, এই 3 অস্ত্র মিলিয়ে ইরান তার প্রতিরোধ কাঠামো নির্মাণ করছে। গাজা ড্রোন সেই কাঠামোর কেন্দ্রবিন্দু। নতুন যুদ্ধের বাস্তবতায় যেখানে মনুষ্যবিহীন আকাশযান যুদ্ধক্ষেত্রের প্রধান অস্ত্র হয়ে উঠছে, ইরান তার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাল মিলিয়ে নয়, বরং নিজস্ব পথ তৈরি করছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেখানে কোটি ডলারের সিস্টেমে নির্ভরশীল, ইরান তুলনামূলক কম ব্যয়ে নিজেদের প্রযুক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই সব কিছু মিলিয়ে গাজা ড্রোন শুধু একটি সামরিক যন্ত্র নয়, এটি একটি কৌশলগত বিবৃতি। এটি বলছে ইরান প্রযুক্তিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও টিকে আছে, বিকশিত হচ্ছে এবং এখন প্রতিরোধ নয়, পাল্টা আঘাত হানার সক্ষমতাও রাখে। মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধ এখন আর F-35 বা রাফালের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন প্রতিযোগিতা হচ্ছে ইলেকট্রনিক প্রতিরোধ, সিগন্যাল ইন্টেলিজেন্স ও দূর নিয়ন্ত্রিত UAV এর আধিপত্যে। ইরানের শাহেদ 149 গাজা সেই নতুন বাস্তবতার প্রতীক, যেখানে একটি ড্রোনই পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। গাজা ড্রোনের আবির্ভাব তাই শুধু ইরানের সামরিক ইতিহাসে নয়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইতিহাসেও এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি ইরানের আত্মনির্ভর সামরিক প্রযুক্তির প্রতীক, একাধারে প্রতিরোধ ও প্রতিশোধের প্রতিচ্ছবি। এমন এক সময়ে যখন ইসরায়েল হামাস যুদ্ধের অভিঘাতে গোটা অঞ্চল অস্থির, ইরানের এই গাজা ড্রোন নামটি এক গভীর বার্তা। যুদ্ধের পরবর্তী অধ্যায় এখন আকাশে এবং সেই আকাশের নিয়ন্ত্রণ নিতে ইরান প্রস্তুত। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।